গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কিন্তু এটা অনেক আগেরই তোলা ব্লগটা, কিন্তু আমি ছাড়তে একটু দেরি হয়ে গেল তোমাদের সামনে, কারণ আমার এখন একটুখানি বিজি রয়েছি। বুঝতেই পারছো, এখন সবারই পরীক্ষা স্টার্ট হবে, এখন অনেকটাই বিজি রয়েছি। আর সেই জন্য একটুখানি ভিডিও ছাড়তেও দেরি হচ্ছে। আর ভিডিওতে তো ভিউজও হয় না, কেউ এত বড় বড় ভিডিও দেখতে মানে ভালোও লাগে না কারো, সেই জন্য শর্ট ভিডিওটাই বেশি দিই এখন। তাহলে চলো, সকাল সকাল উঠে খাওয়া দাওয়া তো রেডি করতে হবে। মেয়ে সকাল সকাল বেরোবে, সব কিছুই করবো, কিন্তু সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে সারাদিন এই কাজকর্ম। আর আজকেটা কি বলো তো, আজকেটা হচ্ছে তোমার কালী পুজোর 3 দিন বাদ, আর কি 3-4 দিন বাদ। আর আজকে আজকে এই দিনটা করছি। মানে আজকে মেয়ের একটু যেখানে নতুন কাজে গেছে সেখানটাতেও যাব। তাহলে চলো সঙ্গে থাকো আর সাথে থাকো। আর আজকে শরীরটাও ঠিক মানে কি বলতো, জুত পাচ্ছি না, শরীরটা একটুখানি খারাপ খারাপও লাগছে। তাহলে চলো আমার সাথে থাকো, কি করি না করি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো, গুড মর্নিং। দেখো, সকাল সকালই আমাদের ক্রিয়েটারদের একটাই কাজ, সকাল সকালই ক্যামেরাটা হাতে করে নিয়ে চলে আসা। মানে যে যার মতো কাজে বেরিয়ে যায়, তারপর আমরা ক্যামেরা নিয়ে চলে আসি। তাহলে দেখো, ক্যামেরা নিয়ে আসা মানে দেখো, আমরা আমরা কিন্তু দুটো কাজই করি। ঘরের কাজকর্ম করছি, আবার কিন্তু ক্যামেরাও করছি, তার মানে আমাদের কষ্টটা কিন্তু অনেকটাই। তাহলে দেখো, একেবারে রেডি, তাড়াহুড়ো করছি, মেয়ে বেরোবে। উঠে শরীরটা একটু খারাপ আছে, উঠে রান্না বসিয়ে দিয়েছি। রান্না হয়েও গেছে, আর ও বেশি কিছু নেবে না। তাহলে চলো, কি কি নিচ্ছে সেটা দেখাচ্ছি। আর সঙ্গে থাকো, আমি সারাদিন কি কি করবো। রান্না মাছের ঝাল হয়ে গেছে, জানো তো, দাঁড়াও দেখাচ্ছি আমি। এই দেখো, মাছের ঝাল ফুটছে। মাছের ঝালটা দিয়ে দিই, দিয়ে দিই, ভাত টাতগুলো বেড়ে নিই, তারপর আসছি তোমাদের কাছে, ঠিক আছে? দেখো, এই যে রান্নাবান্না শেষে আবার দেখো ঘরে এই যে কাজকর্মে চলে এসেছি। আর কি বলতো, পজিটিভিটি থাকতে গেলে কি করতে হয় বলতো, সব কিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হয়। আর এই যে রান্নাঘর, মানে রান্নাবান্নার পর দেখো পরিষ্কার করে রাখি আমি সবসময়, যেহেতু চারিদিকে পজিটিভিটি আসে। আর এইভাবে যখন তোমরা মানে রান্নার পর ভালো করে ওভেনটা পরিষ্কার করবে, টাইলসগুলো পরিষ্কার করবে, দেখবে রান্নাঘরে যেন একটা পজিটিভিটি আসবে। আর যদি নোংরা ফেলে রাখো, তাহলে চারোদিকে নোংরা থাকলে কিন্তু একটা নেগেটিভিটি ছড়ায়। এটা কিন্তু কখনোই করা উচিত না। রান্নার পর কিন্তু সুন্দর করে এই টাইলস বলো, ওভেন বলো, এগুলোকে পরিষ্কার করা উচিত। তাহলে চলো, এগুলো করার পর তারপরে আমার তো রান্না টান্না হয়েই গেছে। আর যেহেতু আজকে মেন ডিউটি আছে নাইটে, তো সেহেতু আমরা বেরিয়ে পড়বো, এই 5:30 নাগাদ বেরোবো। তাহলে চলো, সঙ্গে থাকো।
দেখো মেয়েকে টিফিন দিয়ে দিচ্ছি, মানে ও তো হসপিটালে গিয়েই খাবে, তাই দেখো দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ, শসা দিয়ে দিয়েছি, এখানে মাছের ঝাল দিয়েছি, আলু ভাজা দিয়েছি, আর দেবো হচ্ছে কচু বাটা। এই যে দেখো কচুটা বেটেছি, ও এইসব শুকনো শুকনো খাবার খেতে বেশি ভালোবাসে, তাই এটা হচ্ছে ওর টিফিন। ওকে টিফিনটা গুছিয়ে দিই, চলো। দেখো যেহেতু হসপিটালে যায় সেহেতু আমি নুন লঙ্কা সবসময় ওর খাবারের মধ্যে দিয়ে দিই। তার কারণ হচ্ছে কোথায় কি হাওয়া বাতাস থাকবে, এই নুন লঙ্কাটা কিন্তু আমি, ও যেহেতু হসপিটালে যায় সেহেতু আমি প্রত্যেক দিনই ওর খাবারে এটা দিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছ যেহেতু নাইট ডিউটি, আর নাইট ডিউটিতে ওকে খাবার দাবারগুলো সমস্ত দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর তারপরে দেখো ও বেরিয়ে যাচ্ছে। এই যে আর এটা যেহেতু এখানে দেখছো আলো টালো দিয়েছে অনেক, এখানে পুজো হচ্ছে তাই এখানে আলো টালো অনেক দেওয়া রয়েছে। আর এই ভিডিওটা আমি তোমাদের আলাদা করে যোগ করছি, সেহেতু আমার তোলা ছিল ভিডিওটা, এটা কালী পুজোর মানে অনেক দিন, 4-5 দিন, ভাইফোঁটার পরের দিনের ভিডিও এটা। ভাইফোঁটার যেহেতু পরের দিনের ভিডিও, এই ভিডিওটা তোলা ছিল, সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। তাহলে চলো ওকে দিয়ে আসি, দিয়ে তারপরে ওকে আমি ছাড়তে যাই, ওর বাবা যায়, কিন্তু যেহেতু আজকে আমার আর মাসির টাইম আছে, আমার পড়ানো নেই, সেহেতু আমি আর মাসি চলে যাচ্ছি ওকে দিতে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের ঢুকতে দেবে না? না এমনি আমরা এখানে দাঁড়াবো, চলে যাবো, ভেতরে ঢুকতে দেবে? যা না, ভেতরে ঢুকে হ্যাঁ এটা ওই যে এর উপর দিয়ে যাবে, এর উপর দিয়ে কি ঠাকুর? দেখো আমরা রাস্তার মাঝে একটা মানে বড়ই এখানে মেয়েকে যেহেতু হসপিটালে আমরা ছাড়তে এসেছিলাম, ওর নাইট ডিউটি আছে, তার রাস্তার মধ্যে একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো, মাসি ঢুকেছে। দেখো এটা তো অনেক বড় কোম্পানির আইসক্রিমের দোকান, বুঝতেই পারছো। তা মেয়ে বললো কি যাও মা এখান থেকে আইসক্রিম খাও, তাই দেখো এখান থেকে আমরা আইসক্রিম কিনে নিচ্ছি আমি আর মাসি। দেখো তারপরে খাচ্ছি, আইসক্রিমগুলো কিন্তু খুবই ভালো ছিল। তারপরে খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা হয়েছে। তাহলে চলো। না ভালো, টেস্টটা ভালো হয়েছে। অনুষ্ঠানে ব্যস্ত থাকে। 39তম বর্ষে সেই প্রণবী যুবক সংঘ শক্তি আরাধনায় ব্রত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মায়ের পূজা পাঠ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে
মায়ের স্বার্থে আজ আরতি সমাপ্ত হয়েছে। এবারে বিদায় মেলা আগামীকাল সকাল 10টায় পুজো মণ্ডপের আগে মায়ের প্রতিমার বড় অনুষ্ঠান।